হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের সকালবেলায় সবে উঠলাম, আর আমি এরকম কখনো ভিডিও এইভাবে বানাইনি। এখন করে একটু চেষ্টা করছি নিজেকে সকালবেলা দেখানোর, নিজের ফেসটা দেখানোর। আমার ছেলে ঘুমাচ্ছে, ওটা দেখালাম। আর আমার কর্তা, ও ভোর থেকে উঠে পড়ে, কী যে করে জানি না, ঘুমোতেও দেবে না, কানের কাছে মোবাইল ঘ্যানের ঘ্যানের করে বাজাতে থাকবে। তারপর উঠে এখন ওই মোবাইল নিয়ে একবার এক হাতে মোবাইল, একদিকে ঝাঁটা ঝাড়ু এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো দেখাচ্ছি সকালে জল এসেছে, এখনও মোটর চালায়নি, তো ভাবলাম ডাইরেক্ট জলে কিছুটা। আর ওই যে ওটা পায়খানার ওইটা টেবিলটা দেখাচ্ছে, আমার বরের জন্য এনেছিলাম, ফেরত দিতে হবে। জানেন, একটা লোকের বাড়িতে ছিল, তাদের ওই ধরে যাওয়ার একটা স্ট্যান্ড আর এই পায়খানার আমি চেয়ে নিয়ে এসেছিলাম। এগুলো কিনবো কেন, এখানকার লোকেরা না চাইলেই দিয়ে দেয়। তো যাই হোক, সকালবেলা কত টাকা খরচা হলো জানেন। সকালবেলায় আমার কিছুই ছিল না, জামা কাপড় কাচবো, তো অর্ডার করে দিল বাড়ি বয়ে, এই একটু আগে দিয়ে গেল, মানে 10 মিনিটের মধ্যে ঘরে পৌঁছে গেল। ওই বিস্কুট নিয়ে এসেছে, ক্র্যাকজ্যাক, টোস্ট, তারপরে এইসব নিয়ে এসেছে, লিকুইড বাসন মাজার কাপড় কাচা। এই যে পুরো বড় প্যাকেট, মানে মোটামুটি 1 মাস চালিয়ে নেবো। এটা হচ্ছে বড় প্যাকেটের টোস্ট, 5-6 লাইন হবে হয়তো আছে, সব প্যাকেট করা আছে, এক একটা করে বার করবো আর চা খাবো। তো এইগুলো নিয়ে এসেছে। আমাদের যখন বাজার করি না, এইভাবেই বাজার করা হয়, একেবারে 1 মাসের ওপরেও হয়ে যায়। আর এই যে লিকুইড সার্ফ এক্সেল, এই সার্ফ এক্সেলটা খুব ভালো, জানেন, আপনারাও ইউজ করবেন, ওয়াশিং মেশিনে খুব ভালো কাজ করে। তো যাই হোক, আমার এইগুলো আনা হয়ে গেছে। আর 2 প্যাকেট দুধ আমার কর্তাকে দিয়ে সামনে থেকে আনালাম, বলে চলো চা খাওয়া হবে কি। আর এই যে এটাও লিকুইড ছিল না, ও দোকান থেকে চলো এই এরিয়েলটা এনেছে আমার কর্তা। আমার ছেলে শুয়ে শুয়ে আবার অর্ডার করলো। আমি বলি, মানা, তোর বাবাকে বলা হয়নি, বিস্কুট শেষ হয়ে গেছে। বলে, দাঁড়াও আমি সব অর্ডার করে এনে দিচ্ছি। ওই যে জামা কাপড় কাচবো বলে বড় একটা লিকুইড নিয়ে এলো, এই যে এটাকে আমরা ফাফড়া বলি, জানেন। বিস্কুট কত রকমের নিয়ে এলো। সকাল থেকে মোটামুটি অনেক খরচা হয়ে গেল। এই যে সব লাইন দিয়ে সাজিয়ে রেখেছি, দুধ বিস্কুট। সকালে এখনও কিছুই হয়নি, 1000 টাকা খরচা। তারপরে কি জিনিসগুলো অমনি পড়ে রইলো। আর আমি একটু এই যে ব্যালকনি, না এটা আমাদের নিচে তো থাকি। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটায় আমি তখন থাকতাম। এই 4 মাস হলো চলে গিয়েছিলাম, আবার ফিরে এলাম এই ঠিক ঘরের সামনে। পয়সা থাকলে হয়তো এটাও কিনে দিই, কিন্তু নেই তো, ভাগ্যে নেই। তো যাই হোক, এই যে দেখুন না, আমি আবার না, আমার খুব গাছ চাষ করার খুব, মানে গাছ বসানো খুব, মানে মানে কি বলবো, আমি এত আমার ভালো লাগে কি বলবো। যাই হোক, জায়গা নেই, আমি তো আর বলতে পারলাম না নিজের ভাষায়। তো আমি টবে টবে নিয়ে যাই, আর যখন ঘর চেঞ্জ করি ওই টবগুলোকে সঙ্গে নিয়ে যাই। বেশি করে নিই, 3-4টেই টব রেখেছি, বেশি করে নোংরা হয় ওই জন্য করি না। যেখানে যাব আবার বয়ে বয়েও নিয়ে যেতে কষ্ট হয়, তাই না বন্ধুরা। ওই টবগুলোতে একটু দুপাটি চারা আর পুঁইশাক গাছ বসিয়েছি, এবছর পুঁইশাক গাছ বসিয়েছি, দেখি কেমন হয়, গাছটা যদি হয় ভালো। আর ঘরের ভেতরে জানেন, টবেতে আমি ধনে পাতা গাছগুলো বসেছিলাম, হয়নি, তো আবার দানা ফেলবো, তখন হয়তো হয়ে যাবে এখনই। তো বলে চলো, এবার আমি পোঁছাগুলো নিয়ে এলাম, নিয়ে এসে বেশ অনেকক্ষণ ধরে, জানেন, উদাস হয়ে ব্যালকনি, আমাদের এই বারান্দাটা বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর ভালো লাগে না সংসারে কাজ আর কাজ করে করে, মানে জানেন, গুজরাটে 20 বছরে এসেছি তো কিছুই করতে পারিনি, তো একটু যেন আফসোস বোধ হয়। হয়ে যাবে, যদিও কবে হবে জানি না, যখন হবে হবে, দেখা যাবে। তো চলো, আমি না সব কাজটা সেরেও ফেলেছি, এবার রান্নাঘরে যাই। আর সেটা আর দেখালাম না, ঘরটার মুছিয়ে বাসন টাসন মেজে জিনিসগুলোকে তুলে, আর এই যে চা বসিয়েছি, চাটা বানিয়ে আমি আবার সবাই খেতেও বসে গেলাম। সকাল থেকে রাত পর্যন্ত যতটুকুনি পেরেছি অল্প অল্প করে ছোটো ছোটো করে দেখিয়ে দিলাম। এই যে আমার কর্তা বসে আছে, বাবা মহাদেবের মতো, জানেন, শরীরের এখনও আজুগুজু আছে, কিন্তু শোনে না, অতিরিক্ত আবার খাওয়া শুরু করে দিয়েছে। কী যে অশান্তি হয় বলে বোঝাতে পারবো না। তা যাই হোক, আমার ছেলে আবার রাখি পূর্ণিমায়, এই যে ওকে কে রাখি পরাবে, ওই জন্য সকাল সকাল স্নান করে চাটা খেয়ে তাদের বাড়িতে যাচ্ছে। আগে জানেন পাঞ্জাবি পরতে চাইতো না, খুব কাঁদতো। একবার তোকে পাঞ্জাবি কিনে লোককেও দিয়ে দিয়েছি, পরবে না পরবে না। এখন সেই ছেলে নিজে থেকেই পাঞ্জাবি কেনে, এখন পরে, বেশ আমারও ভালো লাগে, যে আমি ভেবেছিলাম হয়তো কোনো দিনই পরবে না। এক একজনে এক একটা মেনিয়ার থাকে না। তারপরে আমার ছেলে সেজেগুজে চলে গেল, একটা আমার সঙ্গে ফটো নিল। তারপরে দুপুরে রান্নাটা দেখালাম না, আর পারি না, এক এক সময় না টায়ার্ড হয়ে যায়, ওই জন্য আর রান্নার ভিডিওটা সব কিছু করলাম না। মোরলা মাছ ভাজা করেছি, ঢেঁড়স চচ্চড়ি করেছি, আর একটু শিং মাছের তরকারি করেছি ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এই পোনা মাছের একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল।
আর তো আমার এই যে সাদা ভাত এক গামলি করেছি, ব্যাস। আজকে রাখি পূর্ণিমার দিনে এইসবই খাওয়া দাওয়া। অনেকের বাড়িতে হয়তো আরও ভালো মন্দ হচ্ছে, না আজকে আমি ওটা আর করিনি। আবার কেউ কেউ উপোসও করে। তারপরে লাইভ টাইভ করে আরাম করে আমি একটু বাইরেটা দাঁড়িয়েছিলাম, ছেলে এসে গেছে, বলছে, আমি বললাম খোকা একটু আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে। ও সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ড্রেস পরো, আমি তোমাকে এক্ষুনি ঘুরিয়ে নিয়ে আসছি। এইগুলোর মধ্যে এখনও ওর মধ্যে আছে, যখন বিয়ে হবে তখন যাব না, কিন্তু এখন ছেলে আইবুড়ো আছে, একটু এনজয় করি। আমার তো কর্তা নিয়ে যাবে না, আমার আর আশা নেই, ও কোনো দিনে আর কোনো দিন কোথাও নিয়ে যাবে না। এখন ছেলেটার সঙ্গে চোখ দিই, আমিও একটু দুনিয়াটায় অল্প অল্প করে একটু একটু করে দিই। তবে কিন্তু একা একা বেড়াতে যেতে ইচ্ছা করে না, যেন মনে হচ্ছে পুরো ফ্যামিলি থাকলে বেশ ভালো লাগে, কেননা আমরা সাংসারিক তো। তারপরে এই যে শপিং মল, রাস্তাঘাট, অনেক জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো। নিয়ে এসে তারপর বলছে, মা চলো 1 ঘন্টা হয়ে গেল, এবার বাড়ি ফিরি। আমি বলি, হ্যাঁ বাবা, আমাকেও গিয়ে শুতে, বাবা সকালে উঠে আবার কাজ সারতে হবে। বলে চলো। তো আজকের আমার ব্লগটা কেমন হলো বন্ধুরা, একটু ভালোবাসা দেবেন, আর ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। তো আপনারাও ভালো থাকবেন, এরকম আপনারাও এনজয় করবেন। যখন যখন যেটুকুনি সুখ পাবেন হাতছাড়া করবে না, নিয়ে একটু ঘুরিয়ে বেড়ানিয়ে আনবেন। চলো টাটা, বাই।